মানে আল্লাহকে ভয় করার বিষয়টি আল্লাহকে জানা এবং মানার উপর নির্ভর করে। মানে আল্লাহকে আপনি যত জানবেন, আল্লাহকে যত আপনি বুঝবেন, তত বেশি আপনার দিলে বেশি ভয় আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকান ওয়ায়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুয়া। আর তারা কাঁদতে কাঁদতে নত মুখে লুটিয়ে পড়ে, তারা কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ নিবিড় আনুগত্য আরও বেশি করে দেয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলতে চাইছেন যে মানুষ যখন কাঁদতে কাঁদতে যখন আল্লাহর নিকটে কিছু বলে, তখন এই কান্নার শব্দটা তার আনুগত্য আরও বেশি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামিন হাযাল হাদীসি তা'জুবুন, তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ। কিয়ামত কি? কিয়ামত কি জিনিস? তোমরা অবাক হচ্ছ, আশ্চর্য হচ্ছ যে কিয়ামত কি জিনিস, কিয়ামত আবার কি? তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করছো। বা তাজহাকুন, তোমরা হাসছো। ওয়ালা তাবকুন, তোমরা কাঁদছো না। ওয়া আনতুম সামিদুন, তোমরা গান বাজনায় মত্ত হয়ে এসব এড়িয়ে চলছো। ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ধুলায় লুটিয়ে পড়ো। ওয়াবুদু, এবং তোমরা আল্লাহর ইবাদত করো। মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করছো, তোমরা কিয়ামতে হাসি ঠাট্টা করছো। কিয়ামত আবার কি? আসলে কিয়ামতটা যে কত ভয়ঙ্কর জিনিস, মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো, তাহলে বেশি বেশি আল্লাহকে ভয় করতে পারত। আসলে কিয়ামত কি জিনিস সেটা আমরা বুঝলাম না, এই জন্য আমরা কিয়ামতের কথা শুনে তারপর হাসাহাসি করি। কিয়ামতের কথা শুনে এরপর আমরা মানুষের সাথে মাজাক করি। কিয়ামত আবার কি? শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি। এগুলো কি? বিভিন্ন জিনিস নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, এগুলো আমরা বিশ্বাস করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত সেই দিন হবে যেদিন পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাবে, ধুলি তো তুলার নাই উঠতে থাকবে, তার নাম হচ্ছে কিয়ামত। আর কিয়ামতের মাঠটা কত কঠিন হবে সেটা তো আমরা হাদিস জুমার খুতবাতে পেশ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী যদি আসে তাহলে কিয়ামতের মাঠটা দেখাবো কত কঠিন। তাহলে অত্র আয়াতে বলছেন তোমরা গান বাজনা শুনো না, আল্লাহকে ভয় করে ধুলায় লুটিয়ে পড়ো। কেউ তো কন্দন করে না, কেউ কন্দন করে না, কেউ আল্লাহকে ডাকে না, কেউ আল্লাহকে স্মরণ করে না। এমন কোনো মানুষ পৃথিবীতে 100-র মধ্যে 99টা মানুষ হাসি খেলে তামাশায় উড়ে দিচ্ছে, একটা মানুষ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কন্দন করে কিছু বলতে চাইছে। আসলে কান্নাকাটি করে কিছু আল্লাহকে বলতে হবে, এ কথাও ঠিক। কান্নাকাটি না করতে পারলে আপনার জীবনে আপনি কি করবেন? এই 2 চোখের ফোঁটা, এই 2 চোখের পানি কত আল্লাহর কাছে দামি, এটা আপনাকে আমি দেখাবো। তাহলে আমরা আল্লাহর নিকটে ক্রন্দন করে কান্নাকাটি করে আল্লাহর নিকটে চাইতে হবে, যা কিছু বলার কান্নাকাটি করে নিতে হবে। দেখেন হাদিস পেশ করি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ক্রন্দন করে। বনে হোক, জঙ্গল হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে হোক, সে নির্জনে একাই আছে, তারপরও আল্লাহকে স্মরণ করে 2 চোখের পানি বিসর্জন দিতে আছে, 2 চোখের পানি দিয়ে স্তর প্রবাহিত পানি বের হচ্ছে, আল্লাহকে স্মরণ করছে, ক্রন্দন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে তাকে দিবেন। মানে নির্জনে হোক, জঙ্গলে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করে যে ব্যক্তি চোখের পানি প্রবাহিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়ার তলে দিয়ে দিবেন। তাহলে আমরা তো কোনোদিন ক্রন্দন করতে পারলাম না, কোনোদিন আমরা শরীয়তকে বুঝলাম না, কীভাবে ক্রন্দন করতে হবে এটাও তো জানলাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আইনানে লা তামাসসুহুমান নার, 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 প্রকার চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চক্ষু, যে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ জাহান্নামে যাবে না।
যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, সেই চক্ষু, যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, এই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তার মানে দুই প্রকার চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তার এক প্রকার চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। আর সেই চক্ষু, যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, আল্লাহ রাস্তায় পাহারা দেয়, ওই চক্ষু জাহান্নাম দেখবে না। তার মানে কান্নাকাটি করলেই আপনি নাজাত পেয়ে যাবেন। দেখবেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। রাসূল কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যররি, দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, ওই লোকটি জাহান্নামে যাওয়া সেরূপ অসম্ভব। কোন ব্যক্তি? আবার বুঝবেন, আবার হাদিস বুঝুন, আবার না বুঝতে বলে আবার বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যররি, দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, দুধ যেমন পুনরায় গাভীর মাঠ থেকে চাপটে বের করে দুধকে পুনরায় ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবেন, কান্নাকাটি করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সেই রূপ অসম্ভব। যেরকম দুধকে পুনরায় মাঠ থেকে বের করে পুনরায় ঢুকানো যায় না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, ওই ব্যক্তি কোন জাহান্নাম যাবে না। দুধ যেমন গাভীর ওলানে ঢুকবে না, সেরকম ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আপনিও সম্ভব? এটা সম্ভব নয়। যে দুধকে গাভীর বাট থেকে বের করলেন, ওই দুধকে আবার পুনরায় ঢোকাতে পারবেন না। সেরূপই যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। মানে দুধ যেরকম ঢোকা অসম্ভব, পুনরায় ওই ব্যক্তি জাহান্নামে ঢোকা অসম্ভব। তারপরে তিনি বলছেন, ওয়াজতামাউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, এবং আল্লাহর পথে ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে জমা হবে। এরপরে হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি ফোঁটা, দুইটি বিন্দু, দুইটি চিহ্ন, এর থেকে আল্লাহর নিকট কিছু প্রিয় নয়। আবার বুঝবেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে দুইটি ফোঁটা, দুইটি বিন্দু, দুইটি চিহ্ন। এই চিহ্নগুলি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। এবার তিনি বলছেন, কাতরাতুন মিন দুমিন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রবাহিত চোখের ফোঁটা, প্রবাহিত পানির ফোঁটা। মানে আপনি যে ক্রন্দন করছেন, কান্নাকাটি করছেন, এটা আল্লাহর নিকট যত প্রিয়, এটা আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো আল্লাহর নিকট এত ইবাদত প্রিয় নয়। হজ করলে মানুষ মাসুম বাচ্চা হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তারপরেও এই এক ফোঁটা পানি আল্লাহর নিকট যত প্রিয়, হজ তত আল্লাহর নিকট প্রিয় নয়। মানুষ শ্যাম পালন করলে অনেক অনেক নেকি পায়, মানুষ সালাত আদায় করলে অনেক অনেক নেকি পায়, মানুষ দান খয়রাত করলে অনেক নেকি পায়। তার মানে বোঝা যাচ্ছে দান করে যা নেকি পাবে, সালাত আদায় করে যা নেকি পাবে, হজ করে যা নেকি পাবে, এক ফোঁটা চোখের পানি প্রবাহিত করে তাই নেকি পাবে। আবার বুঝুন, হজ করে যেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায়, সালাত আদায় করে যেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
সন্তুষ্ট করা যায়, যাকাত প্রদান করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহকে তার থেকে অনেক 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 গুণ বেশি সন্তুষ্ট করা যায়। এক ফোঁটা পানি দিয়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায়, হজ দিয়ে তত সন্তুষ্ট করা যায় না। এক ফোঁটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, সালাত আদায় করে তত সন্তুষ্ট করা যায় না। এক ফোঁটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, দান খায়রাত করে তত আল্লাহ সন্তুষ্ট হয় না। এক ফোঁটা পানিতে যত আল্লাহ সন্তুষ্ট হয়, এটা আল্লাহর নিকট অধিক 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 প্রিয়। এরপরে তিনি বলছেন, ওয়া কাতরাতু দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা, আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা, এই রক্তের ফোঁটাটা যারা শহীদ হয়ে যাচ্ছে, যারা মারা যাচ্ছে আল্লাহর রাস্তায়, এই রক্তের ফোঁটা আল্লাহর নিকট যত প্রিয়, এই রক্তের ফোঁটা আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো জিনিস আল্লাহর নিকট তত প্রিয় নয়। হজও এত প্রিয় নয়, দানও এত প্রিয় নয়, যত এক ফোঁটা রক্ত আল্লাহর নিকট যত প্রিয়। এরপরে তিনি বলছেন, ওয়াম্মা আসারানে ফাআসারুন ফি সাবিলিল্লাহ, আর দুইটি চিহ্ন, সেই দুইটি চিহ্ন কি? একটি চিহ্ন বলছেন ফাআসারু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জখমের চিহ্ন। আল্লাহর রাস্তায় জখমের চিহ্ন মানে জিহাদের ময়দানে হাত কেটে যাওয়া, বুক কেটে দেওয়া, পা কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, কান কেটে দেওয়া, এগুলো জখমের চিহ্ন। এটা আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তারপরে তিনি 4 নম্বরে বললেন যে ফরজিয়াত আদায় করতে 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 কপালে এবং পায়ের যে চিহ্ন পড়েছে, এটা আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো ইবাদত প্রিয় নয়। বুঝতে পারলেন? আবার বুঝেন শেষের 4 নম্বর বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত আদায় করে 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 তার যে পায়ে হাতে কপালে দাগ পড়েছে, চিহ্ন পড়েছে, এটা আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার মানে বোঝা যাচ্ছে যে কপালে দাগ পড়ে যাওয়া, পায়ে দাগ পড়ে যাওয়া, এটা একটা বড় নিয়ামত। যে এইটা আল্লাহর কাছে কত বড়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করে, যে আর কোনো ইবাদত এর কাছে টিকবে না। তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভীতি নিয়েই যাবতীয় কাজ করব, সালাত আদায় করব। আসলে বিষয়গুলো সালাত আদায় করা মানে এক ফোঁটা পানির চেয়ে সালাতের বেশি গুরুত্ব, এই বিষয়গুলো এক একটার উপর নির্ভর করে। মানে যখন যেটা বিষয় আলোচনা হবে সেটার উপর ডিপেন্ড করে বক্তব্যগুলো রাখা হয়। মানে এক ফোঁটা আল্লাহর রাস্তায় পানি কন্দন করে দিলেন আর সালাত আদায় না করলে এটা হবে না। মানে একটা বিষয়কে বোঝানোর জন্য, এটা গুরুত্বটা বোঝানোর জন্য এভাবে বিষয়গুলোকে বলানো হয়। যখন দেখবেন যে সালাতের আদায় হচ্ছে, তখন দেখবেন পৃথিবীতে কোনো ইবাদত কবুল হবে না সালাত ছাড়া, আপনি যতই কান্নাকাটি করেন, তখন দেখবেন যে সালাতের গুরুত্ব। তো আমরা পরিশেষে এতটুকু বলতে চাইছি যে আপনারা ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে কন্দন করবেন, কান্নাকাটি করবেন, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আর এই যদি কান্নাকাটি করতে পারেন, তাহলে এই কান্নার পানি কিন্তু জাহান্নামের আগুন বন্ধ হয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এবং এই 2টি ফোঁটা আল্লাহর নিকট খুব প্রিয়, খুব প্রিয়। কোনো দিন আপনি আল্লাহর নিকটে কন্দন করে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ আমি বড় বিপদে, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কান্নাকাটি করতে। তার মানে আমরা আল্লাহকে জানি না, আমরা আল্লাহকে বুঝি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে তোমরা যদি জানতে, আল্লাহকে বুঝতে আমি যেমন জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেমন আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি, তোমরা যদি জানতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কন্দন করতে। কিন্তু আমরা আজকে বেশি বেশি হাসতে চাই, কম কম কান্নাকাটি করতে চাই। মানুষ কবরে মানুষ মারা গেছে, তারপরও হাসি থামছে না, হাসকে হেসকে এর কি পুচকাম করছে, মাজাক করছে, যাবতীয় কথা বলছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহকে জানি না, আল্লাহকে বুঝিনি। অতএব আল্লাহকে ভয়ভীতি নিয়েই আমরা সালাত আদায় করব, আল্লাহকে স্মরণ করেই আমরা 2 চোখের পানি বিসর্জন দিব। ইনশাআল্লাহ আপনারা সফল হবে। আলোচনা লম্বা করব না, 2-4টি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েই আমরা আলোচনা শেষ করব। যেগুলো আপনার জন্য খুব জরুরি, যেগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো আপনার জন্য জানা হবে। প্রথম নম্বর প্রশ্ন এখানে করা হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? এ মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত হারাম করেছেন এবং ঘোড়ার গোশতকে খাওয়া হালাল করেছেন। আবার বুঝেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশতকে হারাম করেছেন এবং ঘোড়ার গোশতকে হালাল করেছেন, মানে খেতে পারে অনুমতি দিয়েছেন। তার মানে অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে জায়েজ, ঘোড়ার গোশত খেতে পারেন, কোনো অসুবিধে নেই। 2 নম্বর প্রশ্ন, কাঁকড়া খাওয়া যাবে কি? এ মর্মে উলামায়ে কেরামদের অনেক দ্বিমত রয়েছে। কোনো উলামায়ে কেরামগণ বলেছেন যে সামুদ্রিক যত প্রাণী আছে সমস্ত প্রাণী কি হালাল, সমুদ্রতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কি হালাল, শুধু ব্যাঙ ছাড়া। ব্যাঙ খাওয়া যাবে না, ব্যাঙ হারাম। ব্যাঙ ছাড়া সমুদ্রে যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী খাওয়া হালাল। এরপরে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ আলাইহি বলছেন যে সমুদ্রের শুধুমাত্র মাছ খাওয়া হালাল, বাকি আর কোনো কিছু হালাল নয়। তার মানে ইমাম আবু হানিফা তিনি তার বক্তব্য পেশ করেছে, আর উলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করেছেন যে সামুদ্রিক যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণী খাওয়া হালাল, কোনো অসুবিধা নেই। মৃত্যু ব্যক্তিকে কবরে নামানোর সময় কি বলতে হবে? মানে আপনি একজন মানুষকে যখন নামাবেন কবরস্থানে তখন কি বলবেন? তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়বে। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, লাশকে যখন মাটিতে রাখবে সে সময়তে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়বে। তারপরে কবরে মাটি দেওয়ার সময় কি কোনো দোয়া বলতে হবে? মানে আপনি যখন মাটি দিবেন তখন কি কোনো দোয়া বলবেন না কি বলবেন? যখন আপনি মাটি দিবেন তখন কি বলবেন? একটা দোয়া আছে, কি দোয়া আছে? মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুইদুকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া কবরে মাটি দেওয়ার সময় বলতে হবে, কিন্তু এটা সহি নয়। এটা কি নয়? সহি নয়। এটা কোরআন মাজিদের আয়াত, সূরা তাহার মধ্যে আছে, সূরা তাহার মধ্যে আছে, এটা কোরআন মাজিদের আয়াত, এটা বলা যাবে না। তার মানে মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই। বিসমিল্লাহ বলে মাটি দিবে, 3 লাখ মাটি দিবে, 3 খাবল মাটি দিবে, এরপরে সে আর কোনো দোয়া বলবে না। আর যেটা বলছে যে মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ দোয়া বলা যাবে না। এটা যারা বলছে তারা ভুল বলছে। অতএব কবরে মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই। মাটি দিয়ে 5 নম্বর, মাটি দিয়ে যে সওয়াব নেকি পাওয়া যায়, মানে মাটি দিয়ে কি নেকি পাওয়া যায়, তাই নাকি? মাটি দিয়ে কি নেকি পাওয়া যায়? মাটি যদি মানুষ দেয় তাহলে 2 কেরাত সমান নেকি পাবে। জানাজা সহ মাটি যদি দেয় তাহলে কয় কেরাত নেকি পাবে? 2 কেরাত। 2 কেরাত এবার কি? এবার যদি আপনার কেরাত বুঝাই তাহলে একটু কেরাতের বিষয়টা আপনাকে আমি পরে বুঝাচ্ছি। হ্যাঁ, তারপরে 2 কেরাত সেটা কি? জানাজা 1 মাটি দেওয়া হলে পাওয়া যাবে সম্পূর্ণ। আবার কেরাতের বিষয়টা আপনাকে বুঝাই যে কেরাত 2 কেরাত কি, আর 2 কেরাত কখন আপনি নেকি পাবেন, মানে 2 কেরাত নেকিটা আপনি কখন পাবেন, সংক্ষিপ্ত আলোচনা খুব ছেড়ে দেবো আমরা। 2 কেরাত নেকিটা আপনি কখন পাবে, এবার কয়েকটি কিন্তু মত আছে, সে মতগুলো যদি পেশ করি তো 2-4 মিনিট সময় লাগবে। তো প্রথম মত দেখেন, अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से मरवी है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स जनाजा के लिए मैयत के घर आए और उसको 1 क़िरात जनाजा की इब्तिदा करे तो उसके लिए 1 क़िरात जनाजा की नमाज अदा करे, उसके लिए 1 क़िरात, और अगर दफन करने तक इंतज़ार करे तो उसके लिए 1 क़िरात, यानी कुल मिलाकर 4 क़िरात सवाब मिलेगा। कुल मिलाकर 4 क़िरात सवाब मिलेगा। তারপরে বলছেন যে লেকিন এ হাদিস জাইফ है, যারা বলছেন যে 4 কেরাত সওয়াব মিলবে, এই হাদিসটা জয়ীফ। কে বলছেন? মোহাম্মদ আল্লামা নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ করেছেন। যারা বলেছেন যে 4 কেরাত নেকি হবে মাটি দিয়ে জানাজা সহ, তারা ভুল বলেছেন। অতএব 2 কেরাতই নেকি হবে, 4 কেরাতের সওয়াবের নেকিটা হচ্ছে আল্লামা নাসরুদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ করেছেন। এরপর আরেকটা দেখেন যে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स जनाजा के पीछे गया और दफन मुकम्मल होने तक इंतजार किया तो उसके लिए 3 केरात सवाब लिखा जाएगा। যে তার জানাজার পিছন যাবে, জানাজা পড়বে এবং মাটি দিবে, তার জন্য কয় কেরাত নেকি মিলবে? 3 কেরাত। वाज़ेह है कि ये हदीस ज़ईफ़ है, ये হাদিসটাও জয়ীফ। এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, তার মানে এর উপর আমল করা যাবে না। लिहाजा मालूम हुआ कि सही हदीस के मुताबिक सिर्फ 2 केरात सवाब मिलेगा।
মালুম হচ্ছে এটাই যে 2 কেরাত নেকি মিলবে। কেউ যদি মাটি দেয় এবং জানাজা দেয় তাহলে 2 কেরাত नेकी मिलबे। जना की नमाज अदा करे और दूसरे दफन करने की तक इंतजार करने का 4 केरात सवाब 3 केरात सवाब वाली हदीस जयीफ शुधुमात्र 2 केरात मिलबे। आसि और मुद्दा कथा যাব না, বিস্তারিত লম্বা হাদিস ছিল। এখন এই 2 কেরাতটা কতক্ষণ পর্যন্ত থাকলে এই 2 কেরাতটা হাসিল হবে। আর 2 কেরাত হচ্ছে 2 বড় উহুদ পাহাড় সমান, 2 বড় উহুদ পাহাড় সমান। এবার মূল প্রশ্নে আছে যে এই কেরাতটা 2 কেরাতটা আপনি কখন পাবেন, কখন হাসিল হবে? মাটি দিয়ে চলে আসলে জানাজা পড়লেন, মাটি দিলেন না, তাই কি 2 কেরাত মিলে যাবে? এবং জানাজা পড়লেন তারপরে আপনি মাটি দিলেন দিয়ে চলে আসলেন, তাহলে কি 2 केरात मिलबे? देखें ये बॉर में देखें। अब ये सवाल होता है कि 2 केरात सवाब कब हासिल होगा? क्या दफन की इख्तिताम तक इंतजार करने पर या जनाजा की नमाज अदा करने और खुद मिट्टी देने के बाद वापस आ जाए तब भी ये सवाब हासिल हो जाएगा? इस ताल्लुक़ से उलमाए किराम का इख्तिलाफ है। बाज़ उलमाए किराम का कहना है कि 2 केरात सवाब हासिल करने के लिए दाफन से फारिग होने तक इंतज़ार करना चाहिए। इमाम नबवी, अल्लामा शौकानी, अल्लामा आमिर यमानी और शेख उसाइमिन रहमाहुल्लाह अलैह इसी के कायल है। उत्तर है आलो बुझते पारलेन? बुझते पारेनনি? उत्तर किन्तु आमि बोले दिएছি। আবার বাংলাতে দেখেন, বলছেন যে কেউ বলছেন যে মাটি দেওয়া অবধি অর্থাৎ জানাজা পড়বে, এরপরে সে ওয়াপাস চলে যাবে, মানে চলে যাবে, মাটি দিলে জানাজা পড়লে এরপরে চলে যাবে। এটা কিন্তু এর মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলছে যে অর্ধ হাত, কেউ বলছে যে এই হাত মানে পুরো লেভেল হয়ে যাবে, মাটি দিয়ে চলে যাবে। এতে কিন্তু অনেক ইখতিলাফ রয়েছে। তো আমরা ইখতিলাফে যাব না। আরও উলামায়ে কেরামগণ যেটা বলছেন যে পুরো জানাজা পড়বে এবং পুরো মাটি দিবে, এরপরে আমরা বাড়ি ফিরে আসবো, তাহলে 2 কেরাত নেকি আমাদের মিলে যাবে। 2 কেরাত নেকি কী হবে? হাসিল হয়ে যাবে। তার মানে পুরো মাটি দেওয়া এবং পুরো জানাজা পড়া এবং দোয়া শেষ করে আসা, এটা হবে, তাহলে 2 কেরাত নেকি মিলে যাবে। এতে কিন্তু আর ইখতিলাফ নেই, এতে কিন্তু কী না ইখতিলাফ নেই। আর যদি জানতে চান তাহলে অর্ধ হাত হলে চলে আসবে, 1 হাত চলে আসবে, 1 বিত্তা হলে চলে আসবে, এতে কেরাত মিলে যেতে পারে। কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা মোকাম্মাল 2 কেরাত নেকি লওয়ার জন্য পুরো জানাজা পড়ব, পুরো মাটি দিব এবং তার জন্য দোয়া করে আসব, এরপরে আমাদের 2 কেরাত হাসিল হয়ে যাবে। আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আরও যদি কোনো অস্পষ্ট থাকে তাহলে বিষয়গুলো বলবেন, আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে দেব। আর কিছু আছে? শেষ করি। কি বললেন? অসুবিধা নেই, দিতে পারেন। 3 লাখ মাটি দিতে হবে এটা মানে জরুরি নয়। ব্যাপারটা হচ্ছে যে জানাজা শেষ অবধি থাকলে গেলেই মাটি যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে জানাজা পাবে, আর যেভাবে মাটি দেবেন ওটা তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর কোনো কিছু? হ্যাঁ, ডালিতে মাটি দেওয়া যাবে না, ডালিতে মাটি দেওয়া যাবে না। কেউ যদি মাটি না দিতে পায় তাহলে সে চলে যাবে, তার 2টা কেরাত কিন্তু নেকি মিলে যাবে। কিন্তু মাটিতে যদি নেকি ডালিতে যদি মাটি দেন তাহলে পাপ হতে হবে, ডালিতে যদি মাটি দেন তাহলে পাপ হতে হবে, এটা রাসূলের বিধান নয়। যদি মাটি হয়ে যায় তাহলে চলে আসবেন, দোয়া করে আপনার নেকি মিলে যাবে। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। সাহাবার ঘাস কেটে গরু ছাগলকে খাওয়ানো যাবে কি যাবে না? সাহাবাতে ঘাস কাটানো, গরু ছাগলকে সাহাবার ঘাস কাটানো যাবে না এবং সেই ঘাস গরুকে খিলানো যাবে না। এবং কবরস্থানে কুমড়ো গাছ, সিম গাছ, আম গাছ, জাম গাছ এগুলো গাছ লাগানো যাবে না। সাহাবার বেজ্জতি হবে, সাহাবাকে সম্মান করানো হবে না। অতএব কবরস্থানের বেজ্জত হবে। আপনি ঘাস কাটবেন, কবর উপরে পা দিয়ে কাটবেন। রাসূল বলেছেন কবরে বসানো যাবে না, কবর দিয়ে হাঁটানো যাবে না। আপনি ঘাস কাটতে গেছেন, কবরে বসছেন, কবরে যাচ্ছেন, আর সেখানে আপনি আবাদ করবেন, এটা হবে না। কবরে ঘাস কাটানো যাবে না। কবর জঙ্গল থাকবে, জঙ্গলই থাক, ওটা আপনাদের মাথা ব্যথা করে ঘাস কেটিয়ে ছাগলকে খিলাবেন, গরুকে খিলাবেন, এটা শরীয়ত মানিয়ে নিতে পারে না, যাবে না, ঘাস খাওয়ানো যাবে না। কবরস্থানে ঘাস মারার জন্য বিষ মারা যেতে, এর মধ্যে অনেক কিছু উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ থাকলেও সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেটা করা যায়। তবে সব থেকে বেশি ভালো হবে সেই ঘাসটাকে যদি মানে কিছু দিয়ে সেটাকে মানে হেসে দিয়ে ঝুড়ে দেওয়া হয়,
তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে বিষ মারা থেকে। তবে বিষ মারা যায়, কোনো অসুবিধা নেই। যখন বিষ যদি মেরে দেয় তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু কবরে আচরণ করা যাবে না। আর কিছু শেষ দোয়া পড়তে, দোয়া পড়েন। অনেকক্ষণ সময় নিলাম, 20 মিনিট চেয়েছিলাম, অনেকক্ষণ সময় দিলেন আপনারা, শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। আল্লাহ আপনাদের ভালাই করুক, যাতে আপনারা সুখে থাক। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ আপনাদের সম্পদ বেশি করুক। ওয়ালাদহু, আপনাদের ছেলে মেয়ে বেশি হোক। আল্লাহ যাতে আপনাদের সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ যাতে বেশি করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে আপনাদের রিজকে বরকত দান করে, আপনাদের যাতে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, আল্লাহ যাতে আপনাদের হায়াতকে আরও দারাজ করে, বেশি করে দেয়, আল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তুমি এই সকল মানুষকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ তুমি এই মানুষকে জান্নাত নসিব করো। শুধু জান্নাতের আশায় সময় দিচ্ছে, কারো ব্যবসা, কারো কিছু সমস্ত জিনিস দেখে অন্তত 8 ঘন্টা 35 মিনিট 40 মিনিট সময় দিয়েছে আল্লাহ। এর বিনিময়ে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের দয়া করো, আল্লাহ তাদের প্রতি দয়া করো, তাদের তুমি ক্ষমা করে দাও। সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।